সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি সংক্রান্ত একটি জরুরি নোটিশ আমাদের হাতে এসেছে। আমরা সেই নোটিশটা ভালোভাবে বুঝে নিব আজকের ভিডিওর মাধ্যমে। প্রাথমিক বিদ্যালয়ের জন্য উপবৃত্তি বিতরণ কার্যক্রম সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS সার্ভিস, এই সার্ভিসটা উন্মুক্তকরণ সংক্রান্ত। তার মানে এটা হচ্ছে আগে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বা যে উপবৃত্তিগুলো সরকার থেকে দেওয়া হতো সেগুলো নগদের মাধ্যমে দেওয়া হতো। তো এখন সরকার বা এই আইবাস সিদ্ধান্ত নিয়েছে যে এই যে উপবৃত্তিগুলো শুধুমাত্র নগদের মাধ্যমে দেওয়া হতো সেটার মাধ্যমে আর দেওয়া হবে না। এখন বিকাশ এখন এখান থেকে হচ্ছে এই যে বিকাশ, নগদ, রকেট উপায় এই অ্যাপসের মাধ্যমে API সংযোগ করা হয়েছে। এখন চাইলে আপনি আপনার ছাত্রের যেরকম আগে নগদ নাম্বার ছাড়া হতো না, এখন আর এগুলো কোনো ঝামেলা থাকবে না। আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো নাম্বার দিয়েই এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS এর মাধ্যমে উপবৃত্তিটা বিতরণ করা হবে। এই মুহূর্তে অবস্থায় দুটো বিষয় লাগবে যে গত উপবৃত্তিতে যে নিয়মটা করেছিল যে আপনি অভিভাবকের যার নাম দিবেন তার NID দিয়েই ওই সিমটি কিনতে হবে এবং SMS অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে, বা উপবৃত্তির জন্য যে অ্যাকাউন্টটা নিবন্ধন করবেন সেটিও ওই একই রকমের নাম্বার দিয়ে করা লাগবে। তার মানে আপনি যে NID দিয়ে ওই NID দিয়ে অভিভাবকের স্থান পূরণ করবেন, সেই NID দিয়ে আপনাকে সিম কিনতে হবে এবং সেই NID দিয়ে বিকাশ, নগদ, রকেট যে কোনো উপায় যে কোনো একটি এই খুলে রাখলেই হবে। তো এরপরে আমরা যেটা দেখব, খুব দ্রুতই ক্লাস্টারের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার থেকে প্রধান শিক্ষক বরাবর এটা নোটিশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে এখান থেকে এই নোটিশটার এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই নোটিশটা মোটামুটি বিভাগীয় পরিচালক, বিভাগীয় উপকমিশনার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেন্ডেন্ট, উপজেলা থানা শিক্ষা অফিসার, TO এদের সবাইকে দেওয়া হয়েছে। সেই সাথে অফিস কপি এই যে দেওয়া হয়েছে। তার মানে এখন থেকে যারা আমরা উপবৃত্তি যখন ফর্ম পূরণ করতে যেতাম তখন আর ঝামেলা থাকবে না, যে কোনো সিমের নাম্বার দিয়েই আমরা উপবৃত্তির ফর্মটা পূরণ করতে পারবো। আসসালামু আলাইকুম।